আরে পাগল, এতদিন তো 2 নম্বর সুতা দিয়েই কাপড় বানাইছি, এখন যখন চলতেছে না গোডাউনে আগুন লাগাইয়া দে। ঠিক কয়। আরে স্যার, কেমন কথা কইতাছেন? নিজের গোডাউনে নিজে আগুন লাগাইবেন? মাঝে মাঝে লাগাইতে হয়। আরে ব্যাকল শোন, 2 নম্বর মাল যখন চলতেছে না তখন এছাড়া তো উপায় নাই। বুঝছি, এতদিন দেখছি অন্যের বাস দিতে, অহন দেখতেছেন নিজের বাস নিজেই লইবেন। এই দেখ, বাস দেওয়া আর নেওয়া বিজনেসম্যান গো পলিসি, আর এই পলিসি ইন্স্যুরেন্স করা আছে, বুঝছস? যা পুলবো তার ডবল টাকা পাবো। ক্লেম করলেই দেখবি মাস কেমনে যাইতেছে। তুই ডরাইতেছিস ভালো না তাই? মাস তো আমার হাতে নাই। স্যার, স্যার আপনি দেখলি আমার কান্দ নাই। শুনেন, একটা সিনেমা দেখছিলাম। কি সিনেমা? যারা খারাপ কাম করে তারা শেষে এমন মাল খায় যে একেবারে বাপের নাম ভুলে যায়। এখনো সময় আছে স্যার, এইসব খারাপ কাম ছাইরা হজে চলে যান। আরে চুপ কর, এইসব ফিল্মের গল্প, তোর ফিল্ম লেখে আর করে, বাস্তব জীবন আর ফিল্ম আলাদা। শোন, ম্যাট্রিক, আইএ, বিএ, মাস্টার ডিগ্রি, প্রফেসর, প্রফেসর, এখন কেউ চিনে 2-1 ছাড়া। মইরা গেলে টেলিভিশনের পর্দায় পাসপোর্ট সাইজের একটা ছবি দেখায় এবং বলে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। যাদের ভালো মতো চেনে তাদের কথা বলি। গুন্ডা, বদমাইশ, চান্দাবাজ, খুনি এরা সামনে এসে খাড়াইলেই সেলাম দেয়, তারপর বাথরুমে যায়। কেন? ওয়াই? পেশাব করার জন্য তাদের সবার কথা মুখে মুখে। শুয়োরের বাবা! আরে কয় কি? হারামির বাবা! আরে 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 তুই তুই আমারে গালাগালি করতাছস? তোর এত বড় সাহস? না স্যার, না, আপনার গালি দেয় নাই। এইসব গালি লোকজন দেয় ওই সব লোকের যাগো কথা আপনি কইলেন। একদিন আপনারও আর গালি দিব। আরে যারা গালি দেয় তারা আবার ফুলের মালাও দেয়। বাদ দে এইসব কথা। শোন, আমি যে সব 2 নম্বর কারবার করি আমার ছেলে জয় যেন না জানে। আচ্ছা স্যার। হ্যাঁ বল। জয় কি সত্যি আপনার পোলা? আরে ব্যাক করল নাকি তুই? আমার স্ত্রীর নামে কলঙ্ক দিতাছস। আমি এই কথা বলি নাই স্যার। তাই আমি বলতে চাইছি আপনার মতো একটা ইতর চোর বদমাইশের ঘরে এইরকম একটা ভালো পোলা হইলো কেমনে? আমি অবশ্য এইটা তুই একটা দামি কথা কইছস। আমার স্ত্রী যতদিন জীবিত ছিল আমার 4টা পয়সার দাম দেয় নাই, তবে কিসে অন্য কোথায়। আচ্ছা, আমার ছেলে জয়ের চরিত্রটা আমার মতো না হইয়া ওর মায়ের মতো হইল কেন? টুকটাকে আরে লোক না, ফোন বাজে। ফোন। হ্যালো স্যার, আপনার কাপড়ের গোডাউনে আগুন জ্বলছে। জ্বলুক, আরো পেট্রোল লাগলে লাগা, পোড়ায় ছাই করে ভালা, যাতে পোলা বাইন আমার গোডাউনে আইসা ক্রিকেট খেলতে পারে। দেশে খেলার মাঠের বড় অভাব। ঠিক আছে। হ্যালো। হ্যালো বাবা জয়, আমাদের তো হয়েছে পরাজয়। আমাদের কাপড়ের গোডাউনে আগুন লেগেছে, এখন কি হইব? জলদি ইন্স্যুরেন্সে ক্লেম করো। আরে ইন্স্যুরেন্সে ক্লেম তো পরের কথা, আগে আপনার সেখানে যাওয়া উচিত। কেন আগুন লাগলো সেটা বের করা উচিত। আপনি তাড়াতাড়ি গোডাউনে যান। না না বাবা, আমি যাইতে পারুম না। আগুনের শেখা খুব খারাপ, ফুসকা পড়ে। এর আগে 2বার শেখা খেয়েছি। আসেন আসেন ভাইজানেরা, এদিকে আসেন। কমলার শরবত, দিল কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আসেন আসেন, একটু খালি বসবেন, কত মজা। এই দাঁড়া, আমাকে শরবত দাও।
চল জায়গা আপনি খারা শরবত খায় লই বস কইছে বোম ফাটা পর্যন্ত অপেক্ষা করতে, তারপর তারে খবর দিতে তুই মশালায় শেষ কইরা। ও আল্লাহ রে, এই শরবত দে, জলদি দে। শরবত তো ঠান্ডা দিলাম, তোমরা কারে শেষ করতে চাও? হ্যাঁ, তা শুনে তোর কি দরকার? ওই যে বাইর হইছে, গাড়িতে উঠলে আর দেরি নাই, সঙ্গে সঙ্গে রিমোট টিপা দিব। বাইসাছি তো, আল্লাহ রে। আর একটু পরে আসলি তো তোমার জীবনটাই গেছিল। ওই শয়তান বিটারা তোমার গাড়িতে বোম ফিট করে রাখছিল। এই শুনো শুনো, কই যাও? শয়তান বেটা দুইটা গেছে গা, আমার গাড়ির কাছে শরবত খাইতে আইছিল আর আলাপ করতেছিল বোম দিয়ে তোমার উড়াইয়া দিব। আমি শুনে দূরে আইলাম। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। ধন্যবাদের কোনো দরকার নেই। টাকা আছে পকেটে? 100 টাকা দাও, আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। নাও। এটা আমার? বাউ রে বাউ, আইনের কি মাথা খারাপ নি? মানুষে তো অনেক টাকা চাই, আইনে দিবেন কেন? আর অত টাকা লাগতো না। তোমার ব্যবসার ক্ষতি হয়েছে না? আরে আইস ক্ষতি হইলে কাল ফুসাইয়া নিমু। তবু এত টাকা আইনি তারুন না। আইনের উপকার করছি, আইনে স্বীকার করছেন। তাছাড়া আমনে কারোর উপকার করলে হ্যাঁ আপনার প্যাডে লাগতে দিব। আমি আসি। দাঁড়াও, তোকে আমি বলেছিলাম সবকিছু আস্তে আস্তে করতে, আর তুই একবারে সবকিছু খেতে যাস, যার জন্য তোর ভাগ্যে কিছু জোটে না। থাম থাম থাম, এই ইঁদুর দিয়ে তুই বাঘ মারতে চাস? জয়কে মারতে হলে আগে আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। তোমার ওই পাঠশালা পরিকল্পনা আমার পছন্দ হয় না আঙ্কেল। আমি চাই একবারে সবকিছুর মালিক হতে। আজও বেঁচেছে, কালও বাঁচবে না। আমি জয়কে শেষ করে দেবই। জয়কে শেষ করে দিলে তুইও শেষ হয়ে যাবি। তোর বাবা আমার কথা না শুনে স্কুল মাস্টার মান্নানকে খুন করেছিল বলেই আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। তোরও একইভাবে মৃত্যু হবে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। জয় মরবে, আমাদের হাতও পরিষ্কার থাকবে, কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। কি করে সম্ভব আঙ্কেল? আরে আমার শয়তানি ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নেই। জয়কে মারাবো আমার ভাড়াটিয়া মাস্তান মুন্নাকে দিয়ে। যা পারেন এই অন্ধকে 2-4 পয়সা দিয়ে যান বাবা। দেন বাবা, আল্লাহর রাস্তা দেন, আল্লাহর রাস্তা। এই যে ভাই, আমার টাকা নিয়ে আমার টাকা দিয়ে যান, টাকা দিয়ে যান। মহব্বতের বিকল্প নাই। কি হয়েছে, এত চিল্লাইতেছ কেন? উনি যে আমার টাকা নিয়ে গেল। এই বেটা, তোর টাকা নিল, তুই দেখি কেমনে? তুই না অন্ধ? এই বেটা, তোর টাকা নিয়ে তোর তো উপকারই করলো। আমার কি উপকার করলো? তুই তো অন্ধ ছিলি, তোর টাকা নিয়ে গেল আর চোখও ভালো হয়ে গেল। এই সামান্য টাকা নিয়ে তোর চোখের চিকিৎসা করে তোকে ভালো করে দিল। এখন তো তুই দুনিয়া সব কিছু দেখতে পারতাস। যা দোয়া কর গা আমার ওস্তাদের জন্য, আর বাঁচি যাবে আমার জন্য। ওকে ভাই। এমন লোক তো কখনো দেখিনি যে অন্ধ লোকের টাকা নিয়ে যায়। আল্লাহ তুই বিচার করিস। ওস্তাদ ভিক্ষা চালাতে কত পাইলা?
বস তোমাকে ডেকেছে মুন্না। বস? আরে মুন্না, তোর জন্য আমি অপেক্ষা করছি। আয় আয় আয়। করতেই হবে। আপনার এই 2 নম্বরই কাজ মুন্না ছাড়া চলবে না। তা বলেন, কাজটা কি? কাল রায়পুর আর জঙ্গলে ড্যানিয়েলের বাগান বাড়িতে যাবি। ও তোকে একটা ব্রিফকেস দেবে, ওখান থেকে মালটা নিয়ে আসতে হবে। কত টাকার মাল? 1 কোটি টাকার মাল। তোকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। হবে না, চল জাফর। আহা মুন্ডা, দাঁড়া দাঁড়া। আরে না হাকিম সাহেব, মাল আনা বড় কঠিন। পথে পথে পুলিশের বাধা পেরিয়ে জীবন বাজি রেখে মাল আনতে হয়। এত কম টাকায় কাজ হবে না। চল জাফর। আরে দাঁড়া 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 দাঁড়া। 2 লক্ষ টাকা পাবি। যেভাবে দামাদামি করছেন তাতে মনে হয় ঠাটারি বাজারে কেচকি মাছের দাম করছেন। 5 লক্ষ টাকার 1 টাকাও কম হবে না। যদি রাজি থাকেন তাহলে কাজটি করে দেব। ঠিক আছে, 5 লক্ষ টাকায় পাবি, তবে কাজের শেষে। মুন্না যখন যে কাজ নেয় তখন কাজ শেষ করেই ছাড়ে। টাকা রেডি রাখবেন, আমি মাল নিয়ে আসছি। চল জাফর। তোরে পাঠাইছে হাকিমি মাল নিতে? জি স্যার। আপনি ব্রিফকেসটা আমার হাতে দিন, আমি যাই। এই ব্রিফকেস নেওয়ার হিম্মত আছে তোর? ড্যানিয়েলের কাছ থেকে ব্রিফকেস নিবি তুই? স্যার, আমি আপনাকে স্যার স্যার বলছি আর আপনি আমাকে তুই তুকারি করছেন। ব্যাপারটা কিন্তু একদম ঠিক হলো না। বেশি কথা বললে গুলি করে একদম ফুটো করে দেবো। আরে এসব খেলনা পিস্তল দিয়ে তো ছোট ছোট ছেলেমেয়েরা খেলে, কিন্তু চালাতে পারে না। এগুলি চালাতে হলে বাঘের কলিজা লাগে, আর তোর সেই কলিজা নেই। ওই হালার বউ, একটা গুলিতেই কাপড় ধরছে, আরে আরেকটা দিলে তো প্যান্ট নষ্ট হয়ে যাবো। এইসব কাম থেকে মার কোলে বসে দুধ খাও। যাও যাও। পেছন দিয়ে গুলি করে কাপুর সেরা, আর কাপুরদের আমি পছন্দ করি না। এখন তোকে কুত্তার মতো লাগছে, যা কুত্তার মতো হেঁটে হেঁটে বাড়িতে যা। যা। ওস্তাদ, মহব্বতের বিকল্প নাই, সারা জিন্দা থেকে মরা। হ্যাঁ কি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ক্লেম অ্যাকসেপ্ট করে নাই? হায় হায়, এখন কি হইব? আমার লাখ লাখ টাকার মাল পুইরা ছাই হয়ে গেল। স্যার, আরে আপনি একটা জিনিস বুঝতেছেন, অন্যের জন্য গাথা করলে সেই গাথায় নিজেই পড়তে হয়। তোর 1 বছরের বেতন বন্ধ। 1 বছরের বেতন বন্ধ হইলে খামু কি? খাবি না? আরে তাইলে তো মইরা যাবো। মইরা গেলে আঞ্জুমান মফিদুল ইসলাম তোরা দাফন করবো। কেন আপনি দাফন করবেন না? আমি তো বাবা ফকির হইয়া গেছি। এই শালা তো আমার আরো ফকির বানাইবো। ওই যে ফোন বাজে, ফোন কি বাজে? আরে ফোন বাজে। কোথায় বাজে? ফোন বাজে। এই শোন, ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাকে ক্লেম অ্যাকসেপ্ট না করে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি পড়ায় দে। আরে কে ডাবল বাড়তাছে? হ্যাঁ, হ্যালো, আমি ব্যারিস্টার কামাল বলছি। বন্ধু, তুমি কেমন আছো? আচ্ছা, কামাল, আমেরিকা। বাহ বন্ধু, কেমন আছো তুমি? এতদিন পর বন্ধুরে মনে পড়লো। আরে এই তো কিছুদিন আগে তোমার সঙ্গে কথা বললাম। ভুল লেগেছে, মনে থাকে না বন্ধু? আমার খুশি বা কেমন আছে? খুশিকে নিয়েই তো প্রবলেম। সে জিদ ধরেছে বাংলাদেশে যাবে। খুব ভালো কথা, আসুক, আমার বাড়িতে থাকবো। এই বাড়ি তো অনেক বাড়ি।
আল্লাহ যারে দেয় সাব্বর ফাইদা দেয়। এক ব্যবসা আগুন জ্বলছে, আরেক ব্যবসা শুরু করুম, খুশির ব্যবসা। আরে খুশি তো আপনার বন্ধুর মায়া, ওরা দিয়ে কি ব্যবসা করবেন? আরে খুশির লগে জয়ের বিয়ে দিতে পারলে ওর বাপের কোটি কোটি টাকার মালিক হমু। এর চেয়ে ভালো ব্যবসা নাই, ইনকাম ট্যাক্স নাই, ব্যাস নাই। এটা কত বড় হ্যাঁ, কিছু বললা? না। না না, চুপ হয়ে যায় রে বন্ধু, খুশিতে কথা বন্ধ হয়ে গেছে। তুমি জলদি খুশির দেশে পাঠিয়ে দাও। ও ভালো কথা। ওর বিয়ের জন্য ভালো ছেলে দেখলে আমাকে জানালে আমি চলে আসবো। আরে ছেলের জন্য চিন্তা করো না, আমার ছেলে জয় দারুণ হ্যান্ডসাম, খুব সুন্দর, লেখাপড়ায় 1 নম্বর। কিন্তু খুশি খুব জেদি মেয়ে, ওর পছন্দ হবে তো? হইব মানে? আরে আমার ছেলে জয়ের দেখলে তোমার মাইয়ার জিদ পানি হয়ে যাবো। ভালোবাসা দিবসে আমার জয়ের কত মাইয়া ভুল পাঠায়, ও সঙ্গাও দেখে না। ঠিক কিছু বললা? জি না। হ্যাঁ বলো। তাহলে তো ভালোই হবে। আমি খুশির সাথে কথা বলে তোমাকে ডেটটা জানাচ্ছি। ওকে, রাখি। কিন্তু খুশি কোথায়? আমি সব ভেঙে ফেলবো। ওরে বাপ রে! আপা, আপা গো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। খুশি মা, এত দামি জিনিসগুলো ভেঙে ফেলছিস কেন? ও আমার সাথে তর্ক করে কেন? আমি আর এদেশে থাকবো না। তুমি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা বলো। দেবো দেবো, একটু শান্ত হ মা। মেয়েদের এত জিদ থাকা ভালো না। ভুল বললে। পুরুষদের যদি জিদ থাকে তাহলে মেয়েদেরও জিদ থাকবে 100%। আর জিদ না থাকলে কোনো মানুষ বড় হতে পারে না। এখন তুমি আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো ইমিডিয়েটলি। হ্যাঁ মা, আমি তোর যাবার ব্যবস্থা করছি। তোর রাজীব আঙ্কেলকে আমি ফোন করে বলেছি তুই তার বাসায় গিয়ে উঠবি। কেন? আমাদের বাড়ি কি হয়েছে? ওটা কি বিক্রি করে দিয়েছো? আরে না, আমাদের বাড়ি আছে, কিন্তু ওখানে তুই একা একা থাকবে কি করে? তোকে দেখবে কে? আমার তো এখন কিছুতেই যাওয়া সম্ভব নয়। আইনের উপরে 1 সপ্তাহ পরে ইন্টারন্যাশনাল সেমিনার হবে, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ওকে, তুমি তাই করো। বাংলাদেশের আলো বাতাসে মানুষ হয়ে, বাংলাদেশের লেখাপড়া করে, বিদেশে জ্ঞান বিলি করে বেড়াও। আমি চলে যাব। ওখানে শুধু সন্ত্রাস, মারামারি, খুন খারাপি ছাড়া কিছুই নেই। থাকবে কেমন করে? সব ভালো মানুষই তো একটু লেখাপড়া শিখে বিদেশে পাড়ি জমায়। তো দেশে খারাপ ছাড়া থাকবে কে? আমার দেশ খারাপ হোক আর ভালো হোক, সেটা আমার দেশ, আমার মাতৃভূমি। ঠিক আছে। আমার দেশে আমি যাব। এখানে সেকেন্ড সিটিজেন হিসেবে বন্দি থাকার চেয়ে নিজের দেশে স্বাধীনভাবে স্বাধীন চলা অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, আমি তোর যাবার ব্যবস্থা করছি। হ্যাঁ 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 থ্যাংক ইউ। হ্যাঁ। নে 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 নে। কি ব্যাপার, পাও কাঁপতেছে কেন? কাব্বু কেন? না চাইতাছি। কেন না চাইতেছেন? আনন্দে। কোন আনন্দে? ফুডানি ফুডানি বয়। ফুটানিটা কিসে? আরে দেখ কল, তোর তো কিছুই মনে থাকে না। তোরে কইছিলাম না আমার বন্ধুর মাইয়ার লগে যদি জয়ের বিয়া হইয়া যায় তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হইয়া যাবো। সেই মাইয়া আইতাছে, জয়েরে পাঠাইছে এয়ারপোর্টে। আইতে আইতে যদি লাইন হইয়া যায় তাহলে মনে করলি কারবার শেষ। এইটা ঠিক কইছেন। হুম, কারবার না থাকলে তো এমনি শেষ। পিটলামি খরচ আমার লগে। বিটলামি না, আপনার কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। কি এর গল্প? এক বেকু ডিম মাথায় করে বাজারে যাইতেছিল, আর মনে মনে কইতেছিল এই ডিম বিক্রি করে সে 10টা মুরগি কিনবো, তারপর ডিম হবে 100টা, তারপরে সে 100টা মুরগি কিনবো, আবার ডিম হবে 1000টা, মুরগি কিনবে 1000টা। খালি টাকা, ডিম ডিম আর টাকা। কোটিপতি হইয়া সে পায়ের উপরে পাও রাইখা খাইব। পা তুলতেই ফুস। ফুস মানে? ফুস মানে বোঝেন নাই? যখনই পায়ের উপরে পা তুলছে উপর থেকে সব ডিম মাটিতে পইরা ফুস। আমার মনে হয় আপনি স্বপ্নটাও ফুস হয়ে যাইব স্যার। এর আগে তোর কত দিনের বেতন বন্ধ করছিস? 1 বছরের। এখন থেকে তোর 5 বছরের বেতন বন্ধ। এই, আরে, আরে, এই, আরে আসুস কে? বেকল, উদা উদি আসতেছে। আসুস কে? আমার ক ক বেতন তো পাই না। 1 বছরের কি আর 5 বছরে কি? আরে আরে কি করে?
I love you. I love you very much. Oh my God. এত আনন্দ হচ্ছে। আরে, আরে, এই, এই দাঁড়াও। এই আমার লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? কলিজা ঠান্ডা, দিল ঠান্ডা, এক গেলাসেই জীবন ঠান্ডা। শরবত খাইবেন নি? শরবত। কলিজা ঠান্ডা, দিল ঠান্ডা, এক গেলাসেই জীবন ঠান্ডা। আরে ভাই আহেন আহেন আহেন, মজার শরবত খাইয়া যান, ঠান্ডা শরবত। আহেন না, আহেন না। তুই সবার কলেজে ঠান্ডা করিস, আজ আমি তোর জীবন ঠান্ডা করে দেব। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। আমার লাগেজ দিয়ে যাও। এই যে ভাই, আমার লাগেজ নিয়ে চলে যাচ্ছে, একটু ধরুন। আমরা কি করবো? তুমি আমাকে মারলা কেন? আমি আপনাকে মারলাম কোথায়? এই তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আরে বাঁচান, আমার বাঁচান, আমার মাইরা লাইলো। তুই আমাকে মেরেছিস, আর তোকে আমি পুলিশকে লাথি মারলে কেন? আমি কখন লাথি মারলাম? ও আমার জীবন বাঁচিয়েছে, ওকে বাঁচানো আমার কর্তব্য। আর তুই ভালো করে জানিস, কর্তব্য অবহেলা আমি করি না। তুই ওকে ছেড়ে চলে যা ডন। ওকে ছাড়বো না, দরকার হলে তোকে দুনিয়া ছাড়া করবো। পুলিশ ভাই, কথা শুনুন, কথা শুনুন, খারান খারান। কি হয়েছে? আরে ওনারে কইলে যেতেছেন? ও পুলিশের গায়ে আঘাত করেছে। মিথ্যে কথা, আমি কেন পুলিশের গায়ে আঘাত করবো? হ্যাঁ, এসব কি বলছেন আপনারা? মায়েরটা সুবিধা মনে না, চলো কাজে পড়ি। বিদেশি মুরগা দেখোস না, অনেক টাকা পয়সা আছে। কথা শুনেন, কথা শুনেন। ওস্তাদ দেখো লোকটা কি মেমার কাছে দেখো। শুনুন, আমাকে একটু দিয়ে আসুন প্লিজ, ওরা দেখলে আবার ধরে নিয়ে যাবে আমাকে প্লিজ। এই মেয়ে আবার কেটা? জলদি আয়, শ্যামরাদারে মাইরা ফেলাইতাছে। বাঁচান, খারাপ খারাপ দেখতাছেন কি? হ্যাঁ বাঁচান পুলিশ ভাই, কখন থেকে শ্যামরাদারে মারতাছে। আহেন পুলিশ ভাই, তাড়াতাড়ি বাঁচান। হায় হায় রে, শ্যামরাদারে শেষ করিয়া ফেলাইছে। কথা কন, শুনতে পাচ্ছেন? আর ডর নাই,
চল চলেন। থ্যাঙ্কস গড। শুনুন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক। আরে থ্যাংক খাওয়ানোর দরকার নাই, তোমার কাছে কি কি আছে আমার কাছে দাও, আমি যত্ন করে রাইখা দিব। এখন আমার কাছে আর কিছুই নেই, ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে গেছে। হ্যাঁ শালা কোনো লাভ হইল না। কিছু বললেন? না মানে কইতেছিলাম তুমি যাইবা কই? 123 গুলশান বাড়িধারা। তাইলে আর খারাপ আছে কেন, যাও। শুনুন, আমার না ভীষণ ভয় করছে, প্লিজ আমাকে একটু দিয়ে আসুন। গুলশানের বাড়ি যখন নিশ্চয় বড় লোকের মাইয়া, এখন কিছু পাই নাই, পরে চুছ লাভ পাইতে পারি। কিছু বললেন? না না কিছু না, চলেন চলেন চলেন। অল কমপ্লিট। এই আসামত তোমরা ব্যান্ড বাজাইবা আর তোমরা গলায় মালা দিবা। স্যার যেইভাবে আয়োজন করতেছেন মনে হয় মহারানী ভিক্টোরিয়ায়। মহারানী ভিক্টোরিয়া থেকে কোনো অংশ কম না, ওরে খুশি রাখতে পারলে আমার কপাল ফাইটা যাবে। আরে কপাল ফাটবো ঠিকই, কিন্তু রক্ত বেরোবো না। আপনি তো সেই কথা কবি না স্যার, এমনি আপনি আমার বেতন দেন না, তার মধ্যে দমকান স্যার। ওই যে আইসা পড়ছে। এই তোমরা রেডি হও, রেডি থাকো। আইয়া পড়ছে, আইয়া পড়ছে। আসো 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 আমার সোনা, আমার লক্ষ্মী। আসো বাবা, আসো আসো। রং নাম্বার হয়ে গেছে, এটা তো আপনার ছেলে না। রাজীব চৌধুরী কে? আমি রাজীব চৌধুরী। তুমি খুশি না? হ্যাঁ। সরো। হোয়াট ইজ দিস? কেমন আছো? তুমি সরো। এই যে মুন্না, মুন্নার সাথে পরিচিত হন। ও আমাকে এসো মুন্না। আরে রাখো, আমার জয় কই? সে তো গেট আউট। জয় কোথায়? জয় নেন, দুধটা খাইয়া নেন। না না, এখন ওঠা যাইব না, ডাক্তার কইছে পূর্ণ বিশ্রাম নিতে আর গরম দুধ খাইতে। লন। সেইটা কি কাম করছো? একটা অপরিচিত পোলারে না আমার ঘরে জায়গা দিছস, লোকজন দেখলে কইব কি? হ্যাঁ, চুপ করো মা, অসুস্থ একটা লোক, ওনার কথা কিছু মনে করবেন না, উনি আমার মা। ওরে সেমরি, পরে বাইর কর, মানুষ জানলে তোর বিয়া হইব না। মা, তোর 12টা বাইচা যাইব গা। বাইকর বাইকর, জলদি বাইকর। আই সামরা, আই আই বাইরো, ওঠো তো ওঠো। আমার মায়ের লাগে কি লটর পটর করতেছ? হ্যাঁ, তুমি বাইরো। এসব কি বলছেন আপনি? মা, মা তোমার না চুপ থাকতে কইলাম, একটা অসুস্থ লোক। না না, আপনি যাইবেন না, শুয়ে থাকেন। এই তোমার কাজ শেষ, তুমি যাও। না স্যার, আপনার খোয়াব সব ফুস, এখনো সময় আছে, হজে চলে যান। তুই চুপ কর, তুমি বেরাও। আমি বাইর হবো না, ওরে বাই কর। কি তুমি বাইর হইবে না? আমি বাইর হই আর তুই ওই বেটার লাগে লটর পটর করস? হ্যাঁ মা, তুমি যদি বাইর না হও তোমার সামনে লটর পটর করুন, দেখো। বাইর হও। কি করতেছে? স্যার, এই গাছ গাছের আঠার মতো লাগিয়ে গেছে। তুমি মা হইয়া আমার বদনাম করাইয়া মানুষের জানাইতেছ। নাইলে আমি কিন্তু মহল্লার লোক ডাক দেবো। কি মহল্লার লোক দেবা? যাইতাছি। বাবা রে, তুমি কি করলে? তোমার মা তো ঠিকই বলেছে। না, ঠিক বলেনি। আমি কি আপনার লগে লটর পটর করতেছি? কি ঠিক করছে? আমি কি আপনার প্রেম করতে আনছিলাম? বাঁচাইছেন তাই সেবা করতে আনছি। তুমি আমার উপকার করেছো, তার বিনিময়ে তোমার কলঙ্ক হোক এটা আমি চাই না। আমাকে যেতে দাও। এই, আপনি কি যাইতে পারবেন? পারবো, তুমি ভেবো না। ওই দেহ দেহ, বাইরের একটা পোলাই নাকি ডলাডলি করতেছে, আমার ইজ্জত মাইরা দিছে। ওরে কিছু কও। ওই ও কি কইব? ও কি কইব? ও আমার ইজ্জত মারে নাই, তুই আমার ইজ্জত মারতাছিস। ওই বেটা এখানে কি? হ্যাঁ, এই এখানে কি? যা যা, হন্তে ভাগ।
হ্যাঁ আমরা যাবো। ওই বেটা বাইরের মানুষ হইয়া বস্তির মায়াকে ইজ্জত দিব আর আমরা চা চা দেহুম। তুই সোজা ওই বেটা এইখানে কি করবো? ওই কদি কিছু কইবি না, ও ভদ্রলোকের পোলা। ওইসব ভদ্রলোকের পোলাগ আমার চেনা আছে। বাইরে ফিটফাট ভিতরে সদর ঘাট, বস্তি চাইছে তো আকাম কুকাম। শুনুন, আপনারা যা বলবেন আমাকে বলুন, ওকে কিছু বলবেন না। আমাগো বস্তির মাইয়ারে আমরা খারাপ কথা কমু, তাতে তোর কি? ওর কিছু হইলে তুই ওরে দেখবি? ওই বেটা ওর ইজ্জত গেলে তুই ওরে বিয়ে করবি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। যদি একজন পরপুরুষকে আপন ভেবে সেবা করে, তার কলঙ্ক আমি কিছুতে হতে দেব না। আপনাদের যদি আপত্তি না থাকে তবে কমলাকে আমি বিয়ে করতে রাজি। আপনি কি আমাদের দয়া করতেছেন? জান এখান থেকে। ইস, বিয়া করব? না, আমি কোনো দয়া করছি না, আমি তোমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, আমার এত ভালোবাসা দরকার নাই। বড় লোকের ভালোবাসা হইলে মিশা আসা। জান জান এখান থেকে। রেখো না, ও আমার জয় না, ওরা যাইতে দাও। এই না বলে তুমি আমাকে ভালোবাসো না, আবার আমাকে ধরছো কেন? আমি আপনাকে ধরুন কেন? কে জানি আমারে ধাক্কা দিয়ে পাঠাইয়া দিছে। আমারে তোমারে বাতাসি বইলা মারবো নাকি? এই শোনো, আরে বাবা, বিশ্বাস করো আমি তোমাকে অপমান করিনি। তুমি আমাকে ভুল বুঝো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো কমলা, তাই তুমি আমাকে ছেড়ে থাকতে পারছো না। কি আমি আপনাকে ছাড়তাছি না? কে জানি আমারে বারবার ধাক্কা দিতেছে। আমারে ছাড়েন না, আমার বুক থেকে তোমাকে কেউ ছাড়িয়ে নিতে পারবে না। তুমি আমার কমলা, তুমি শুধুই আমার। ছাড়েন আমারে, ছাইড়া দেন। আর ডং করিস না কমলা, কেউ তোর ধাক্কা দেয় নাই, তুই বারবার ওরে জাবড়া ধরতাছস। ভাই, ওর মায়ের কথা আমরা আপনারে ভুল বুঝছিলাম, আমাকে মাফ করে দিন ভাই। কমলা আপনারে যে কত ভালোবাসে তা বুঝবার বাকি নাই। যান বিয়ের ব্যবস্থা করেন গিয়া। শোনো কমলার মা, হ্যাঁ? কমলারে আর বিরক্ত করবা না। এই চলো সবাই, চলো যাই। আমার সোনা ডিম পাড়া হাঁস চইলা যাইতাছে। আমি ডিম খামু করতে, আমি ডিম খামু করতে, আমি ডিম খামু করতে রে আল্লাহ রে। আঙ্কেল, আপনি আমার ফ্রেন্ডকে অপমান করছেন, এটা কিন্তু ঠিক না। আরে ও তোমার বন্ধু না, তোমার বন্ধু আমার ছেলে জয়। তালি দেওয়া কাপড় পড়তে ভোগের নির্বলা যায়। একদম চুপ ভাইয়া, একদম চুপ। কি এতক্ষণ আমার অনেক অপমান করছেন? আর না, আমি এখানে আসতে চাইনি। আপনি আপনি আমার জোর করে এখানে নিয়ে আসছেন। আমি জানতাম। আরে এই বড় লোকরা গরিব গো সম্মান করতে জানে না। তাই কি করছে ম্যাম সাহেব? আপনি ধন্যবাদের বদলে যে অপমান আমারে করছেন তা আমার চিরকাল মনে থাকবো। শালা বড় লোকের নিকুচি কথা। চল, গুড ব্যাক আলাইজা। আঙ্কেল, একটা মানুষ যে আমার উপকার করেছে তাকে আপনি অপমান করে বের করে দিলেন। ছি, আপনি এত খারাপ। খারাপ ভালো ব্যাপার তো না রে মা। পরের ছেলেরা কেমনে বলেন নিজের ছেলে? ওর মায় তো মাইন্ড করবো। আমার ছেলে জয় এক্ষুনি আইসা পড়বো। আর আইসা কি লাভ স্যার? মান সম্মান যা যা সব গেছে, এখনো সময় আছে সবকিছু চাইলে হজে চলে। আমি হজে গেলে তোর কি লাভ? আর কি কয় কল কিছু গুণা তোমার হবে। আয় বাবা, কোথায় ছিলি বাবা? মাথায় ব্যান্ডেজ কেন? এয়ারপোর্ট যাস নাই? এয়ারপোর্ট যেতে অ্যাক্সিডেন্ট করি, তাই যাওয়া হয়নি। আরে এইদিকে কত কাণ্ড কইটা গেল। কি হয়েছে বাবা? আরে খুশি কইতে কাটে শ্যামরা ধইরা নিয়ে যা কয় এটা আমার বোলা। বলো কি? খুশি কোথায়? ওরা করে ঘরে গেছে। তুই বাবা পরে গিয়ে একটু বুঝা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবা ঠিকই বলেছে, এখানকার লোকজন খুব খারাপ। একটা লোক আমার উপকার করলো, কোথায় তাকে সম্মান করবে তা না করে অপমান করে বের করে দিল। ছি 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 ছি। কে? আমি জয়, দরজা খোলো, তোমার সাথে পরিচিত হব। দরকার নেই, এ বাড়িতে এসে যে পরিচয় পেয়েছি তাতে আর কারোর সাথে পরিচিত হবার ইচ্ছে আমার নেই। আমি এখন বিশ্রাম নেব, তুমি যেতে পারো। যত সব অসভ্যগুলো কোথাকার। ওই মায়ের কথা ভুলে যাও, ও তোমার সেকা মেশিন দিচ্ছে ওস্তাদ। না রে, আমি যা ভাবছিলাম তা না।
মেয়েটা আসলেই ভালো, অনেক ভালো। ওস্তাদ মনে রোগে ধরছে নাকি? আরে ধ্যাত, ওসব কিছু না। তবে মেয়েটার কোনো দোষ নাই, সব দোষে বুইড়া শালার। মুন্না, হ্যাঁ? কই তাকাও? মুন্না, আবার কি হলো? মুন্না, তোমার হ্যাঁ? সাথে আমার কিছু কথা আছে। এদিকে এসো। আরে আরে, কি করছেন? আপনি এমন ভাব করতেছেন, মানুষ মনে করবো আমি আপনার কিছু নিয়ে ভাগছি। সত্যি তো, তুমি আমার মনটা নিয়ে পালিয়ে গেছো। হ্যাঁ? কাল সারা রাত তোমাকে নিয়ে অনেক ভেবেছি, আমি এক মুহূর্ত শান্তি পাইনি। কেন? আমি আবার কি করলাম? তুমি একটা ভালো মানুষ, আঙ্কেল তোমাকে অপমান করেছে, এই দুঃখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি তোমাকে খুঁজছিলাম ক্ষমা চাইবার জন্য। আরে না না, ক্ষমা চাইবার কিছু নাই, গরিব গো এটাই প্রাপ্য। কথাটা ঠিক না। 1000 বার ঠিক। গরিব গো চিরকাল বড় লোকের অবহেলা করে। এই যে আপনি একটা বড় লোক, তাই অবহেলা করতেছেন। পারবেন আমার গরিব ওস্তাদের ভালোবাসা দিতে? জাফর, বাজে কথা রাখতো। বাজে কথা না ওস্তাদ, ঠিক কথাই কইছি। গরিব মানুষদের জন্য বড় লোকের দয়া থাকে সেই রকম, যেরকম কুত্তার জন্য মানুষের দয়া থাকে কিন্তু ভালোবাসতে পারে না। আপনি ওস্তাদের ভালোবাসতে পারবেন না। পারবো, আমি অবশ্যই ভালোবাসতে পারবো। আমার ভালোবাসার দরকার নেই, আপনি এখন যান। তোমার দরকার না থাকুক, আমার দরকার আছে। আমি এখন থেকে তোমার কাছে থাকবো, আহা। তোমাকে ভালোবাসবো। কেন মানুষের হাসাইতেছেন? অনেক পাবলিক জন গেছে, ওরা খারাপ ভাববো, আপনার মান সম্মান যাবো। কাউকে ভালোবাসলে মান সম্মান যায় না, আমি সেটাই প্রমাণ করে নেব, কারণ আমি বিদেশে বড় হয়েছি। হ্যাঁ? 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 আরে এসো না, এটাই হচ্ছে আমাদের বাড়ি। এসো এসো। শোনো, বাবা খুব রাগী, আপত্তি করবে, একদম ভয় পাবে না। আমার বিয়ের দরকার নেই, আমি যাই বাবা। আরে বলে কি? আমার দরকার আছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শুধু বাবা যা বলে তা চুপচাপ শুনবে। আমি তোরে কইছিলাম না তোর 5 বছরের বেতন বন্ধ, এইটা আমি 10 বছর বাড়াই দিলাম। আগে যা দিছি এখন থেকে তোরে 10 গুণ বেশি দেবো, বুঝছো? তো ভালাই। আরে খুশি মা, তুমি শাড়ি পরছো, এইবার মনে হইতাছে আমার বাড়িতে বউ আইছে। খুশি? চুপ থাকো। দেখছাস আমার পোলা কত খুশি। আমার মনে হয় স্যার এইটা রং নাম্বার। তারপর না মা, আমি আর দেরি করতে চাই না, আজ তোমার বাবার জানাই দেই, সে যেন চলে আসে। জি মানে? চুপ থাকো। বাবা, আমরা একটু শপিং এ যাব। যা, ওরে নিয়ে শকিং এ যা, ও যা যা শকিং এ কিনতে চায় সব শকিং কিনা দে, যাতে ধুমধাম করে অনুষ্ঠান করা যায়। হ্যাঁ চল। হুম। হ্যালো, ব্যারিস্টার কামাল স্পিকিং। বন্ধু, তোমার মাইয়া বিয়াতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু, আমি চলে আসছি। হ্যাঁ চলে আসো, তাড়াতাড়ি বিয়াতে শান্ত হইব। আঙ্কেল, 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 আঙ্কেল। এই যে মা, আসো। এই না গেল, কাপড় বদলাইলা কখন? কি বলছেন? কাপড় বদলাবো কেন? আঙ্কেল, আপনার প্রেশার ঠিক আছে তো? আপনি তাড়াতাড়ি একজন ভালো ডক্টর দেখান। স্যার চুপ কর। আঙ্কেল, আজ থেকে আমি এখানে থাকবো না। কেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি মুন্নাকে বিয়ে করব। স্যার। আর মুন্নাকে বিয়ে করলে আপনি খুশি হবেন না। কি তো অদ্ভুত মাইয়া, এক এক সময় এক এক কথা কয়, সেকেন্ডে কাপড় বদলায়। জুয়েলার্সের বই নাকি? স্যার আপনি তো কিছুই বুঝতেছেন না। হ্যাঁ। 100% রং নাম্বার। আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না। হ্যাঁ। হ্যালো, কে? বাবা? হ্যাঁ বলো, কি বলবে? খুশি মা কোথায়? হ্যাঁ, ও আমার সাথেই আছে। দেব, কথা বলবে? না না, কথা বলানোর দরকার নাই। মাইয়াটা পুরা সিট, কোন সময় কি কয়? হ্যাঁ, একটু জেদি আর কি।
কখনো রাজি হয় আবার কখনো হয় না। আমার তো ডরই করতেছে, একটু শোয়াইয়া চলিস। হ্যাঁ ঠিক আছে বাবা, চলো কমলা। বলছিলাম না রং নাম্বার হইছে, এইটাই রাইট নাম্বার। খুশি এখন জয়ের সঙ্গে শকিং করতেছে। আজ কি বার? বুধবার। আগামী শুক্রবার আগো বিয়া। বিয়া না আন্ডা। কিছু কইলি? আমি কিছু কই নাই। আমি কথা কইলি তুই কি জানি কস। আমি কিচ্ছু কই নাই, আপনি বেশি শুনেন বয়রা। মানুষ বুড়া হইলে বয়রা হয়, আমি উল্টা। ওই টেবিলে চা দে। কমলা, ও মা কমলা, ও রবি চাচা, আমার মায়ের কমলাটা দেখছো? না দেখি নাই। হায় 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 রে, কই গেল কমলা? ও অপতে বাবু, তুমি আমার মায়ের কমলাটা দেখছো? আই চল দেই নাই। হায় 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 হায়, কই খুঁজুম আমি, কই গেল? বিয়ার কাম মনে একাদি সব অর্ধেক সাইরা ফেলাইছে। দেহ কি সুন্দর করে সাজাইছি। এই যে তোমার ভাইয়া। আরে আমার মেয়ে একেবারে বাংলার বধূ সেজেছে, কি সুন্দর লাগছে। মারে তোকে খুব দারুণ লাগছে। আমার আবার বাবা এলো কোত্থেকা? আরে যা বলে শুনে যাও, আগে বিয়েটা হোক, তারপর সব দেখা যাবে। তুই জয়কে বিয়ে করেছিস বলে আমার খুব আনন্দ লাগছে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করুন। আপনারা সই করেন। দাও। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব মোনাজাত ধরুন। আপনার কলমা পড়িয়া বিবাহ বন্ধনে বাঁধিয়া দিলাম, আপনি আদর্শ কি করিয়া দিবেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আব্বাস ওগো তাড়াতাড়ি লয়ে যা। 100% রং নাম্বার স্যার। এইটাই রাইট নম্বর। যা। চলে চলে। এসো। দেখেছেন ভাই কত সুন্দর ভালো লাগছে, দেখতে হবে না? বন্ধু আমি ভেবেছিলাম ওর মন এখানে টিকবে না, দুদিন পরে চলে যাবে। এখন দেখলাম এই দেশে সে স্থায়ী ঠিকানা করে নিল। আমার চেয়ে সুখী আর কেউ নেই। দোয়া করো ওরা যেন সুখী হয়, আর আমি যেটা ভাইবা রাখছি এইটাও যেন হয়। হ্যাঁ হ্যাঁ। বাহ, দেখি পূর্ণিমার চাঁদ যেন। কমলা, মুন্না, হেই না কি করছো? তুমি না বলেছিলে সারা জীবন অপেক্ষা করবে, এখন কি শুরু করলে? তোমাকে ছাড়বো না। আরে এই খুশি খুশি খুশি? কেন খুশি? আর অ্যাক্টিং করো না, তুমি ধরা পড়ে গেছো। একবার আমার লোকে প্রেম করো, আরেকবার ওই ব্যাটার লোকে প্রেম করো। হ্যাঁ ওই মিয়া চুপ করেন, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি কেন? হ্যাঁ ও ধরা পড়ে গিয়ে এখন আমার ছিল না। দেখো খুশি, দেখো খুশি, খুশি আমি তোমার ভালোবাসি। তুমি আমার বিয়ে করতে চেয়েছিলাম, আমি তোমার বিয়ে করতে রাজি আছি। খুব তাড়াতাড়ি আমি তোমার বিয়ে করে নিয়ে যাবো, খুব তাড়াতাড়ি। তুমি আমার বিয়ে করবা? কি হয়েছে কমলা? শোনো, এই ব্যাটার মাথা তার ছিঁড়া গেছে, সে আমার বিয়ে করতে চায়। এই যে মিয়া, উনি হইলো আমার স্বামী জয়, ওর সাথে আমার আগেই বিয়ে হয়ে গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। তুমি আমার বিয়ে করতে চাইছো? এই যে মিস্টার, আপনি কে?
আমি ওর ভালোবাসা আর আমি ওর স্বামী। শুনো, লোকটা মনে হয় কোনো পাগলা গারদ থেকে পালাই আইছে। এখন আমাদের অনেক কেনাকাটা বাকি আছে, জানো? কি? আমি পাগল? আমি পাগলা ঘর থেকে পলাইছি? খুশি তুমি আমার ভালোবাসাতে খেলা করছো, আমি তোমারে ছাড়ুম না। বেঈমান, চলো না মনি। খুশি আপা, খুশি আপা, খুশি আপা, খুশি আপা, এই যে খুশি কি আপা। হয়েছে? কি হয়েছে জাফর? ওস্তাদ মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। মুন্না মদ খেয়ে রাস্তায় পড়ে আছে? হ্যাঁ, জলদি চলেন, নইলে পুলিশ ওস্তাদের ধরে নিয়ে যাবো। ওর কি হয়েছে বলতে পারো? ওই দিন সে আমাকে কিছু না বলে চলে গেছে, আজ মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে। চলো। হ্যাঁ, চলেন। ওস্তাদ, খুশি আপারে লইছি। মুন্না, তুমি এখানে মদ খেয়ে রাস্তায় পড়ে আছো কেন? চলো। বেঈমান, মুন্না, চলো। ওই তুমি আমার এই কারে করে মুন্না। বিয়ে করছো, এখন আমার সঙ্গে নাটক করতে আইছো? হ্যাঁ, এসব কি বলছো? আমি নাটক? তুমি কইছো আমারে চেনো না। আমি পাগল, আমি পাগল। হ্যাঁ, আরে আরে কি আবল তাবল বলছো? ও, আমি কি কইছি তুমি বুঝবার পারতেছো না। এখন তোমার কাছে আমার কোনো মূল্য নাই। হ্যাঁ, স্যার, তোমার দেখা বলছে। চলো না মই, চলে যা, চলে যা। ও চলো না মই, ওর মুখ আমি দেখবার চাই না। ওরে চলে যায়, ওর ক যাবো, ওরে চলে যায়, ওর ক বাসায় চলো। আমার চোখে চলো না, আমার চোখে চলো না। খুশি, মা খুশি, আসো আসো। হঠাৎ হঠাৎ খুশিকে দেখতে মন চাইলো, হ্যাঁ। তাই চলে আসলাম। খুশি কেমন আছে? ভালোই আছে, সারাক্ষণ হানিমুন করে বেড়াইতেছে। জয়রে নিয়ে সুখী আছে। খুশির সঙ্গে জয়ের এত ভালোবাসা শুনে আমার বুকটা ভরে গেছে। ওরা কোথায়? আছে, ঘরেই আছে, মনের আনন্দে গল্প করতেছে। Uncle! হোয়াট ইজ দিস? কেডা উপরে তোর নামলো কেমনে? কোন সময় নামলো? আঙ্কেল, হ্যাঁ? আঙ্কেল, আঙ্কেল, আমি আর দেশে থাকবো না। বাবা, তুমি তুমি কখন এলে? কেন, তোর যখন বিয়ে হলো আমি তখনই এসেছি। তুই কাঁদছিস কেন মা? আমার বিয়ে? হ্যাঁ? এসব কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন, আমার সামনেই তো তোর বিয়ে হয়েছে। আমার কোনো বিয়ে শাদী হয়নি, আমি আর এখানে থাকবো না বাবা। চলো চলে যাই। তাহলে আমি কাকে দেখলাম? তুমি কাকে না কাকে দেখেছো সেটা তুমি জানো। তাহলে কি আমি ভুল দেখলাম? হ্যাঁ? কেডা তুমি? খুশি তো উপরে। শুনেছি বাবা। বেঈমান, তুই আমাকে মিথ্যে বলেছিস। জামাইকে নিয়ে আনন্দ আর আমার মেয়ে বাইরের থেকে কাঁদতে কাঁদতে ঘরে আসে। এত বড় বেঈমান তুই। আমাকে বলে কিনা খুশি হানিমুন করে বেড়াচ্ছে। খুশি, চল মা, আর এক মুহূর্তে এই বাড়িতে না। শয়তানিটা আজও ছাড়তে পারলি না, না? হ্যাঁ, তুমি কি বলো না? রাইট মারছে। দারুণ মজা হবে। বাবা, কমলাকে নিয়ে আমি একটু বাইরে যাচ্ছি। কমলা? জি ওর বাবা। নাম কমলা? জি। জি, এই, কমলা। ব্যারিস্টার কামাল উদ্দিন তোমার কি লাগে? জি, ব্যারিস্টার কামাল উদ্দিন আমি চিনি না। চিনো না? সেদিন বিয়াতে তোমার বাবা হইয়া যায়, তোমারে আমার ছেলের হাতে তুলে দিল, সে তোমার কি লাগে? আমি জানি না। আপনি একটা লোকরে ধরে আনে কইলেন আমার বাবা। আমি কইতে চাইছিলাম উনি আমার বাবা না। আপনার আপনার ছেলে আমার চুপ থাকতে কইলো। ওই, ওর পরিচয় কি? ও কেডা? বাবা, ওর নাম কমলা, ও বস্তিতে থাকে। ওর মা মর্জিনার সাথে। বস্তির মাইয়া? আলি বাবার সে মর্জিনা, ওর মায়ের নাম? হ্যাঁ? আমি ওর মা। কমলা, আমি তোরে খুঁজতে খুঁজতে জানতে পারলাম তুই এই বাড়ির বউ হইছস। আমি তোর লেগে কত চিন্তা করছি। মা, আর চিন্তা করতে হইব না মা। আমি এখন এই বাড়ির বউ। মাসে মাসে তোমারে 1000 টাকা দিমু, তুমি সেই টাকা দিয়ে চলবা। আমি আর ওর বস্তিতে যাবো না।
আমি তোর লগে এই বাড়িতেই থাকুম। থাকুম মা, অসুবিধা কি? আমার স্বামী খুব ভালো, সে না করব না। ঠিক আছে আম্মা, আপনি এখানেই থাকবেন। আমার এই বাড়িটা কি হোটেল? হোটেল দি কমলা। আমার মাইয়ারা ওখানে বেরিয়ে যেত ক, যদি ভালো চাস। এসব তুমি কি বলছো বাবা? বাংলাতে বলেছি, না বুঝলে বিপদ আছে। একটু সাইরেন বাজায় দেবো। এত বড় জালিয়াতি, আমার লোকে ধোকাবাজি। না বাবা, ও তোমাকে ধোকা দেয়নি। তুমি ওর সাথে আমাকে বিয়ে দিয়েছো। কমলা বাড়ির বউ, ও এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, আসুন আম্মা। চলো বাবা। এসো কমলা। স্যার কি এখন বউরে বাই করলে ছেলেরও হারাইবেন। তার চেয়ে ভালো বউ ঘরে থাক, ছেলেও ঘরে থাক। আপনি হজে চলে যান। কেমনে যামু? আমার বোলায় তো নতুন নামা লই আইছে, আমি তো হটিস দিস হয়ে গেছি। আগে আমারে আর আমার মাইয়ারে খেদায় লই। বেতন তো দেয় না, ইতর দ্বারে মনে কয় প্রকাশ করতে পারি না। হ্যাঁ? না না না, এখানে না। স্যার কি খুঁজতেছে? এদিকে আয়। কোন দিক যাও? এইটা শিখছাস? এত আরে এইটা দিয়েই তোরে ফাঁসামো। স্যার কামটা হ্যাঁ? ঠিক করতেছে। এইটা আমি তোর তো অনেক ভালো বুঝছি। এই, যা দেখলি চোখ কান বন্ধ রাখবি। হারাম জাতি আমার লগে পলিটিক্স করে। কিন্তু স্যার চুপ, একটা কথা কবি না, তাইলে কিন্তু ঠোঁট ছিলাই করে দেবো। বেতন দেন না স্যার, বেইমানিও তো করতে পারি। চল, হ্যাঁ, পরে রিমান্ডে নিতে আসি। চুপ করে বসে দেখ আমার খেলা। বাবা জয়, এদিকে আসো। জি বাবা। বসো বাবা। বাবা জয়, দূর কি কই। বাবা জয়, আমার 50,000 টাকা খুঁজে পাইতেছি না। 50,000? ও, কাল ব্যাংকের থেকে না তুলে রাখছিলাম, ওর খুঁজে পাইতেছি না। পাবে না কেন? নিশ্চয়ই ঘরে কোথাও না কোথাও আছে। কি যে কর, সারা গর্ত কইরা খুঁজে বেড়াইছি, কিন্তু টাকা খুঁজে পাইতেছি না। আব্বাজান, হ্যাঁ? কি পান নাই আব্বাজান? সারাদিন টাকা খুঁজে বেড়াইতেছি, হ্যাঁ? আর উনি এখন এসে বলতেছে কি পান নাই আব্বাজান। কমলা, বাবা ঘরে 50,000 টাকা রেখেছিল, এখন খুঁজে পাচ্ছে না। সব ঘর খুঁজে দেখেছে। হ্যাঁ। আল্লাহ যে আমার কি বিপদে ফেলাইছে। শুধু আমার ঘরটা হ্যাঁ। খোঁজা হয় নাই, তাই না আব্বাজান? তুমি কি বলছো কমলা? কেন? আমিও তো টাকাটা নিয়ে আমার ঘরে লুকায় রাখতে পারি, কারণ টাকার তো হাত পা নাই যে হাইটা হাইটা কারো ঘরে যাইবো। ঠিক কথা, কোন ঘরে যখন খুঁজে পাই নাই তখন তোমার ঘরটা খুঁজে দেখতে দোষ কি? দোষ আছে বাবা। হ্যাঁ? কমলা যাই বলুক, তোমার টাকা সে ধরতে যাবে না। কেন ধরতে যাবো না? আমি তো বস্তির মাইয়া, আমারও তো 50,000 টাকা দেখে লোভ লাগতে পারে। ঠিক কথা, লোভের জিব্বা দেড়া, বিশেষ করে ছোট লোকের জিব্বা। ওহো বাবা, তুমি কিন্তু। কোনো কিন্তু না, এইসব ব্যাপারে দেরি করা ঠিক হইবে না। আসেন আমার সঙ্গে। কুইক মাস। খুঁজেন, ভালো করে খুঁজেন। দেখি নাই, এখানে এখানেও নাই। এইটা বাবা জয়, দেখ দেখ। এ কি?
বোঝস নাই এমনি এমনি কি আর সন্দেহ করছি রে বাবা কুয়ারম্যান 7,000 টাকা চাপাইল কবে ছাপা কই কেন ছাপা নাই? আপনার খুশি খুশি মুখটা হঠাৎ কালো হয়ে গেল কেন আব্বাজান? এইখানে রাখছিলেন নাকি আব্বাজান? কথা বলবো না কিন্তু। কমলা, তুমি কথাগুলো ঠিক বলছো না। আমার কথা তো তোমার কাছে ঠিক লাগবেই না। উনি আমার এই বাড়ির বউ বইলা মায়না নিতে পারেন নাই। তাই? তাই আমার ঘরটা যখন খোঁজা হইল তখন ওনার ঘরটাও খুঁজা দেখি। আসেন আব্বাজান, আসেন আব্বাজান, আসেন আসেন। আমার ঘরে টাকা আছে, কি কয় না কয়। হ্যাঁ দেখাইতাছি, এই যে এই যে। কই টাকা কই? হ্যাঁ কোথায় টাকা? কাপড় চোপড় যদি টাকা হয় তাহলে তো আমার কিছু বলার নাই। কোথায় টাকা? হ্যাঁ টাকা কই? এই তো টাকা, এই তো কমলার সব গহনা। এই তো ছাপা আছে। জয়, বাবারে কিছু কইও না। বাবারে কিছু কইলে আমার দুঃখ লাগে। আব্বাজান রাগের মাথায় কাজটা করছে। সবেরটা সব ষড়যন্ত্র। এর আগেও গয়নার কথা কইছে, এই গয়নার টাকা পয়সা ও আমার গলায় না রাখছে। আর মিথ্যা কথা কইেন না স্যার, ধরা পড়ে গেছেন, এখন স্বীকার করেন। ছি বাবা, ছি ছি বাবা, ছি। এই সব তোর চালাকি। আমারে কেউ ঢিল মারলে আমি তার এই পাটকেল ছুরি। ওই শ্রেণী কারবারটা নিজের কলে নিজেই পড়ছে। আর পোকায়েন না, ফাসিল কোহাঙ্গার। দান দান 3 দান, হবায় 1 দান গেছে, আর 2 দান বাকি আছে। তোরে আমি এই বাড়ি থেকে খেদাবই, তোরে আমি এই বাড়ি থেকে খেদাবই। এই তুমি এখানে কি চাও? তুমি এখানে কি করছো? আমার কোনো দোষ নাই, কমল আমার তোর দিবি? তোর নিজের কোনো শরম নাই? চিন্তা করছো জয়, তোর বউ যা করলো তাতে এই বাড়ির সম্মান থাকলো না গেল? সবাইকে দেখা তোর, তুই তো না পার, তোর ধরনে ঠিক না। যা দেখছস তোর বউ কি করলো? আরে আমার দিকে চেয়ে রয়েছিস কেন? যা জিগা। কি জিজ্ঞাসস? জিজ্ঞাসস তোর বউরে? না, জিজ্ঞেস করার দরকার নেই। জল দিয়ে খবিসটারে বাইর কর। তোমার যা ইচ্ছা তাই করো, আমাকে আর কিচ্ছু বলো না। আব্বা কই গেল? কই? হ্যাঁ কি ছিল? আল্লাহ, ওই যে ওইখানে পড়ে আছে। চলেন। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। মুন্না, কে? মুন্না, 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 তোমার একই অবস্থা। বিশ্বাস করো, বিশ্বাস করো মুন্না, আমি তোমার সাথে বেইমানি করিনি। মুন্না, মুন্না, আমি তোমাকে ভালোবাসি মুন্না। মুন্না, আমি কাউকে বিয়ে করিনি মুন্না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্না, প্লিজ মুন্না। মুন্না, আমি তোমাকে ভালোবাসি মুন্না। যাও, চলো মুন্না, প্লিজ। সেই দিন তুমি আরেক লোকের সামনে কইলা মুন্না, সে তোমার স্বামী, তুমি আমাকে ভুলে আর আজ আমারে কইছো তুমি আমারে ভালোবাসো। ওস্তাদ, ঘরে চলে যাও। সবাই বেঈমান, সবাই বেঈমান, সবাই বেঈমান। আমার সঙ্গে লড়াই করতেছিলি? ভাবছিলি আমার তীর দিয়া আমারে কাবু করবি? হ্যাঁ, আমার সহজ সরল পোলাটারে হাত কইরা
বাড়ি ঘর সম্পত্তি দখল করবি, পারলি না। আরে তুই তো চল ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। যে স্বামীর হাত ধরে তে বাড়িতে এসেছিলি, সেই স্বামীর আমি তোর কাছ থেকে কাইয়া নিছি। তুই তোর স্বামীর মনে আমি বিড়ি ঠুকাই দিছি, তোর থেকে সে দূরে চলে গেছে। 2 দিন পরে সে এসে তোর কুত্তার মতো দুধ দুধ করে খেদাই দিব। আমি তোর জিদের ঠ্যাঙ্গে পানি দিছি, এইবার তোর জিদ আমি ভাঙ্গা গুড়া গুড়া করে দেব। সংসারে কিছু মানুষ আছে যারা বাতাসে বাড়ে, বাতাসও তাকে চুল পাকে। আপনি তাগো একজন। হ্যাঁ, জিদ অহংকার কোনোটাই আমি এই বাড়িতে দেখাইতে আসি নাই। আমি কোনো টাকা পয়সা সম্পত্তি দখল করতে আসি নাই। আমি আইছিলাম আমার স্বামীর মন দখল করতে, আমার স্বামীর সংসারে সবার মন দখল করতে। বংশ মর্যাদা ধন সম্পত্তি কোনো কিছুতেই লোভ নাই আমার। আমি খালি হাতে আইছি শুধু বুক ভরা ভালোবাসা নিয়া। আমি আপনার সন্তানরে কইছিলাম আপনারা বড় লোক, আপনাদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু জয় শোনে নাই। সে ভাবছিল সব মানুষই সমান। সে বুঝতে পারে নাই কিছু মানুষ টাকার পেছনে ছোটে, টাকার পিছনে সুইটা নিজের বিবেক মনুষ্যত্ব সব কিছু ধুলায় মিশাইয়া দেয়। থামেন থামেন, আপনি এতক্ষণ কইছেন, আমি শুনছি, এবার আমি কইতাছি। আমি বস্তিতে মানুষ হইলেও অল্প লেখাপড়া শিখছি। মানুষের দুয়ারে কাজ বা ভিক্ষা না কইরা নিজে রোজগার কইরা খাইছি, কিন্তু চুরি করি নাই। রাজীব সাহেব, আপনার কথা আপনার ফিরাইয়া দিতাছি। আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, কোন ষড়যন্ত্র কইরা আমার স্বামীরে আমার কাছ থেকে আলাদা করতে পারবেন না। আমি যদি সতী স্ত্রী হইয়া থাকি, তবে আমার স্বামী সব ভুল ভাঙাইয়া আমার কাছে ফিরাই আনমুই। বৌমা, কই যাও? জয়রে ফিরাই আনতে। জয় যাই না লাভ কি? আগে হাক্কারে ধরে আনো, কারণ তোমার শ্বশুর চক্রান্ত কইরা হাক্কারে তোমার ঘরে ঢুকাই দিছে। জয় বাড়িতে ফিরার সাথে সাথে তোমার ঘর থেকে হাক্কা ভাইরে আইসা তোমার অসতী প্রমাণ করছে। সেই কারণে জয় তোমারে ভুল বইটা বাড়ি থেকে চলে গেছে। মাল সে আসলো। আচ্ছা, আনতাছি। তুই এইখানে এই জাহান নামে? তুই আমার ঘরে জাহান্নাম বানাইছস, তাই তোরে নিতে আইছি। আমার ঘরে আবার বেহেশত বানানোর জন্য। চল। কোথায়? তুই আমার স্বামীরে প্রমাণ কইরা দিছস আমি দুশ্চরিত্রা। আমি আমার স্বামীরে আবার প্রমাণ কইরা দিমু আমি সতী। তুই গিয়া বলবি। যদি না যাই? যাবি তুই, কারণ তুই টাকা লইছিলি। আমার শ্বশুর তোরে যত টাকা দিছিল তার চাইতে আমি বেশি টাকা তোরে দিমু। তখন তুই টাকা নিয়ে মিথ্যা বলছস, এখন তুই টাকা নিয়ে সত্য বলবি। চল আমার সঙ্গে। স্যার, আমি যাবো না। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবো না, তাই তোর জন্য আঙুলটা একটু বাঁকা করলাম। চল চল আমার সঙ্গে, চল। গুলি করিস না, আমি যাবো। এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই, সবাই টাকার গোলাম। টাকার গোলাম, কিন্তু আমি তোমার গোলাম। সর্বনাশ, এই জাহান্নামের আগুনে পুড়ে তো সব শেষ হয়ে যাইব। ছোট সাপ, এই বাঁধুন, একটা সহজ সরল ছেলে জীবন নষ্ট করে দিতে।
তুই কে? ওকে হাই হাই কয় কি ছোট সব আমার চিনতে পারতেছেন না? আমি আব্বাস। আব্বাস, হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? আমি তো আপনার নিতে আইছি। না, আমি যাব না। আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমার আমার স্ত্রী নেই, আমার বাবা নেই, আমার আপন জন বলে কেউ নেই। আমার এই বুক থেকে ভালোবাসা হারিয়ে গেছে। তুমি চলে যাও, ওকে চলে যেতে বলো। এই পাগলামি করেন না ছোট সাহেব। আপনার নিয়ে আমি এখন যাবো না। চলেন আমার সাথে। ওই আমার কিছু নেই, আমার বাড়ি নেই। হায় হায়, কি হয়েছে আমার বলার? বন্ধু কিসের? মদ খাইছে। হ্যাঁ, শুধু মদ না, আর অনেক কিছু খাইছে। কি কর? ঠিকই কইতাছি। আপনি ওর মনে অশান্তির আগুন জ্বালাই দিছেন। মদ খায়া অশান্তির আগুন নিভাইবার জন্য হোটেলে গেছে। খারাপ মায়া লোক নিয়ে রুমে ঢুকছে। আপনি যা চাইছেন তাই হয়েছে। কি কর? এরপরে মাতাল হইয়া একদিন রাস্তায় পড়ে থাকবো, লিভারে ক্যান্সার হইব, জয় মারা যাইব। হায় হায়, পোলা মইরা গেলে আমি সম্পত্তি দিয়ে কি করব? এইটাই তো বলতে চাই স্যার। ছেলের বউরে তারাই দিয়া, ছেলের মৃত্যুর হাতে ঠেলে দিয়া আপনি এত টাকা পয়সাতে কি করবেন? হ্যাঁ, কি করতে চাস তুই? ও বলবে না, আমি বলবো। যাও। কি? জয়, আমি হাক্কাকে নিয়ে এসেছি। আমার মাফ করে দাও ভাই, আমি ভুল করছি। তোমার বউ অসতী না, তোমার বাপ আমারে টাকা দিয়া ঘরের ভিতরে হান্ডা দিয়েছিল। বলছে তুমি যখন আসবা আমি যেন প্যান্টের তেল লাগাইতে লাগাইতে ঘর থেকে বাইরে হই। সব করাইছে তোমার বাবা। তোমার বউ ঘুমায় আসছিল, কিছু জানি না। আমারে তুমি ক্ষমা করে দাও ভাই। আমার সন্দেহ হয় তুমি আমার সত্যিকারের বাবা কিনা। মা বেঁচে থাকলে আমি বুঝতে পারতাম কোন বাবা তার ছেলের এত বড় ক্ষতি করতে পারে, তা আমার জানা নেই। তোমাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। আমি আর এ বাড়িতে থাকবো না। চলো কমলা। না, আমি এ বাড়ি ছেড়ে যাব না। এটাই তো আমার স্বামীর ঘর, আমি এ বাড়ির বউ। আমি এ বাড়ি ছেড়ে যাবই বা কেন? যদি যেতে হয় তাহলে মৃত্যুর পর আমার লাশ যাবে। বাহ বাহ, বউ হইলে এরকম জিদ্দি বউ হওয়া উচিত। এই রকম বউ যদি বাংলার ঘরে ঘরে জন্মায় তাইলে কোন পরিবারে এই রকম ষড়যন্ত্রকারী থাকতে পারতো না। বৌমা, বৌমা, পোলা চলে গেল, বউ দেখা গেল, মাঝখানে আমি। জিদ্দি বউ জিদ্দের বাপ খায় না ফালায়। হ্যাঁ, আয় আয় বাবা, আয় আয়। মালা দে। মালা দিয়ে কি হবে? জয়ের খবর বলো আঙ্কেল। মাত্র বের হয়েছিস, হুট করে কোনো কিছু করা ঠিক হবে না। যা কিছু করতে হবে সব আস্তে আস্তে করতে হবে। চল। হ্যাঁ, কি দেখছো আঙ্কেল? ওই
লোকটি তোর বাবার হত্যাকারী। ওকে আমি শেষ করে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ চলো। আমার মনে আগুন জ্বলে, শান্তি দেবে কে? গাড়িতে ওঠ, ওর ঠিকানাটা জেনে আসি। ওকে মারার জন্য মুন্নাকে খবর দিতে হবে। হাকিম সাহেব, আপনি এখানে এই গরিবের বাড়িতে? হ্যাঁ, হিমালয় পর্বত যদি মানুষের কাছে যেতে না পারে, তবে মানুষ তো হিমালয় পর্বতের কাছে আসতে পারে। আরে তুই আমার কাছে একটা হিমালয় পর্বত। বাহ 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 বাহ, জব্বর ডায়লগ দিলেন। আমি এতদিন ছিলাম অমানুষ, আর এখন হইলাম হিমালয় পর্বত, যার কোনো প্রাণ নাই। পর্বতের কাছে মাথা ঠোকরায় কোনো লাভ নেই হাকিম সাহেব, আমি কোনো কাজ করতে পারুম না। আহা, আমার কোনো কাজ না। বস বস, আহা বস না। এটা তোর কাজ। তোর বাবাকে যে হত্যা করেছিল, তোর মার মৃত্যুর জন্য যে দায়ী, যার জন্য তুই পথে পথে ঠোকর খেয়ে অমানুষ হয়েছিস, তার দেখা আমি পেয়েছি। বলেন বলেন কেন সে? ব্যারিস্টার কামাল এতদিন বিদেশে পালিয়েছিল, এখন দেশে ফিরেছে। তুই যদি তোর বাপের ছেলে হয়ে থাকিস, তোর বাপের রক্ত যদি তোর শরীরে থেকে থাকে, তাহলে কামালকে মেরে প্রতিশোধ নে। কে তুমি? গাড়ি আটকালে কেন? আমারে তুই চিনবি না, কিন্তু আমার বাবা স্কুল মাস্টার মান্নান সাহেব তুই চিনস। মান্নান সাহেব? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যে স্কুল মাস্টার খুন হয়েছিল সে তোমার বাবা? হ্যাঁ, আমার বাবারে খুন করে তুই বিদেশে পাড়ি জমাইছিলি, আর তোরে খুন করে আমি প্রতিশোধ নিব। এসব তুমি কি বলছো? আমি তোমার বাবাকে খুন করিনি। চুপ! বাঁচার জন্য মিথ্যা কথা কইতেছস। তুই তুই আমার বাবারে খুন করছস। আমার মার মৃত্যুর জন্য তুই দায়ী। আমি রাস্তায় রাস্তায় এতিমের মতো ঘুরছি তোর জন্য। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোরে আমি ছাড়ুম না। থামো থামো, তুমি কি করতেছো? তুমি কি পারো? তুই জানোস না এই লোকটা আমার বাবারে খুন করছে? উনি তোমার বাবারে খুন করে নাই, উনি তো খুশির বাবা। খুশির বাবা? আমি যখন খুশির অগবাসে আনতে গেছিলাম তখন দেখছি। ওস্তাদ, তুমি তাড়াতাড়ি কেটে পড়ো, নাহলে পাবলিক এতে মারি খাইবা। আমি ওনার হাসপাতাল নিয়ে যাই। কিন্তু ওস্তাদ তুমি যাও যাও স্যার। এই যে ভাই ধরেন তো, ধরেন ধরেন ভাই, হাসপাতাল নিয়ে যাও ভাই। শুয়ে দিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু স্যার, এই নিন। বাবা 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 বাবা, আপনি উত্তেজিত হবেন না, আপনার বাবার বিপদ কেটে গেছে। সিস্টার, টেক কেয়ার। ও মাই গড। বাবা বাবা বাবা, খুশি? মা বাবা কি তোমাকে মেরেছে? বাবা বলো, কে মেরেছে? একটা ছেলে, আমি চিনি না।
বললো স্কুল মাস্টার মান্নানের ছেলে। মান্নান মাস্টারের ছেলে? কেন কেন মেরেছে বাবা? একটা ভুল ধারণা নিয়ে। তার বাবাকে খুন করেছিল সন্ত্রাসী কাশেম। আমি ব্যারিস্টার হয়ে তার বাবার পক্ষে লড়েছিলাম। কাশেমের ফাঁসির আদেশ হয়, কিন্তু কাশেম পুলিশের হাত থেকে পালিয়ে হাসপাতালে হাজির হয়। সেদিন তুই আর তোর যমজ বোন হাসির জন্ম হয়। কি বলছো তুমি? আমার যমজ বোন আছে? হ্যাঁ মা, কাশেম এসে হাসিকে তোর মায়ের বুক থেকে কেড়ে নিয়ে যায়। আমি পুলিশ নিয়ে তাড়া করি। কাশেম পুলিশের গুলিতে মারা যায়, কিন্তু হাসি হারিয়ে যায়। আজও ওকে খুঁজে পাইনি। যমজ বোন? তারপর বাবা? তারপর কাশেমের ভাই আমাকে মারার জন্য আক্রমণ করে। তোর মা আমাকে বাঁচাতে গিয়ে প্রাণ দেয়। মারা যাবার সময় বলে যায়, তোকে নিয়ে যেন বিদেশে চলে যায়। দেখুন, আপনি বাইরে যান, রোগী অসুস্থ হয়ে পড়বে। বাবা, বাবা আমি বাইরে যাচ্ছি। বাবা তুমি ঘুমো, তুমি একটু ঘুমো বাবা। তাইলে আমি খুশির ভুল বুঝছি? আসলে ওরা যমজ বোন। খুশি আমার সঙ্গে বেমানি করেনি। এখন বুঝতে পারলাম আমি খুশি মনে কষ্ট দিয়েছিলাম। আমি কি করছি? এসো। খুশি মা, তুই তোর মুন্নাকে পেয়েছিস? মুন্না? মুন্নাকে? এই তো আমার জয়, আমার জয়? স্বামী। সেদিন না তুই মুন্না মুন্না ডাকছিলি? মুন্না কখন ডাকলাম? এখন ওনার অবস্থা ভালো না, বেশি কথা বলো না। তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আরে বসো না, আমি আসছি। আমি মাথায় হাত বুলিয়ে দিই, আপনি ঘুমন। আচ্ছা। খুশি, খুশি। মুন্না, আমার বাবাকে কারা যেন মেরেছে। আমার বাবা খুব অসুস্থ। খুশি, খুশি তুমি ভাঙে পড়ো না, সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। এখন আমি কি করব? তুমি রাগ করে আছো, বাবা হাসপাতালে। আমি এখন একা হয়ে গেলাম মুন্না। না খুশি, আমি তোমার পাশে আছি। আমি তোমার সাইরা কোথাও যাবো না খুশি, কোথাও যাবো না। মুন্না, জয় এত দেরি করতেছে। কমলা, খুশি আমার ভুল হয়ে গেছে। কমলা, কমলা? কমলাকে? আমি না তোমাকে আঙ্কেলের কাছে রেখে এলাম, আর তুমি বাইরে এসে ওর সাথে? ছি ছি, লজ্জা করে না? আমার স্ত্রী হয়ে পরপুরুষকে বুকে জড়িয়ে ধরতে? আমি আপনার স্ত্রী? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? বাবা, তুমি এখন তোমার স্বামীকেও চিনতে পারছো না? স্বামী? আমার বিয়ে হয়নি, আপনি আমার স্বামী হলেন কি করে? তুমি এত বড় বেঈমান! করেন কি? না জানা না শুই না আপনি একজনের হাত তুলতেছেন।
ও আপনার কমলা না, ও আমার খুশি। ননসেন্স, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিস? আমারে মারতেছেন কেন? আমি তো কইছি আপনি ভুল করতেছেন, ও আপনার কমলা না। আমি ভুল করছি না, তুই ওকে ভুল বুঝিয়ে আমার ঘর ভাঙার চেষ্টা করছিস। মিস্টার জয়, আমি আগে আপনার এই কথা কইতে চাইছিলাম, ওরা দুইজন যমজ বোন। এইটা হলো আপনার কমলা আর ও হলো আমার খুশি, বুঝতে পারছেন? একটা ভুল ধারণা নিয়ে তার বাবাকে খুন করেছিল সন্ত্রাসী কাশেম। আমি ব্যারিস্টার হয়ে তার বাবার পক্ষে লড়েছিলাম। কাশেমের ফাঁসির আদেশ হয়, কিন্তু কাশেম পুলিশের হাত থেকে পালিয়ে হাসপাতালে হাজির হয়। সেদিন তুই আর তোর যমজ বোন হাসির জন্ম হয়। হাসি বুবু? হাসি বুবু? কেডা তোমার হাসি বুবু? তুমি আমার হাসি বুবু? আমি বাবার কাছ থেকে সব জেনেছি। বাবার কাছ থেকে? হ্যাঁ, বাবা তোমাকে দেখলে খুব খুশি হবে। চলো আমার সঙ্গে, চলো। হাসি বুবু। আই এম রিয়েলি সরি। আরে না না, ভালোবাসার মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়েই থাকে। তুই আমার হাসি, তুই কমলা না, তুই আমার হারিয়ে যাওয়া হাসি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি আপনার মাইয়া না, আমি বস্তির মাইয়া। মর্জিনা আমার মা। আমাকে মর্জিনার কাছে নিয়ে চল মা, আমি তার কাছে জানতে চাইবো সত্যি কি সে তোর মা। হ্যাঁ, কমলা আমার মাইয়া, আর কারো মাইয়া না। হায় মা, আমার বুকে আয়। মিথ্যে কথা, ও কমলা নয়, ও আমার হাসি। ও তোমার মেয়ে নয়। সত্যি করে বলো মর্জিনা, ও কি তোমার মেয়ে? সত্যি করে কি? হাতাই কইতাছি, কমলা আমার মাইয়া। আল্লাহর কসম লাগে, মিথ্যে কথা বলবে না। আমার মেয়ের মাথা ছুঁয়ে বলো, ও কি তোমার মেয়ে? হ্যাঁ, কমই তো। আমি 16 বছর ধরে বুকে পিঠে করে মানুষ করছি। আমি কইতে পারব না তো কে কইতে পারবো? থামলে কেন? ওকে ছুঁয়ে বলো, কমলা তোমার মেয়ে? হ্যাঁ, আমার মাইয়া। ওই রাস্তার মধ্যে আমি এতটুকু বয়সে ওরে কুড়াইয়া পাইছিলাম। মায়ের আদর দিয়া ওরে আমি বড় করছি। ও আমার মাইয়া না তো কার মাইয়া? মা, আমি তোমার মাইয়া না। বলো মা, আমি তোমার মাইয়া না। বাবা, মা। ও আমার হাসি। সেদিন ওর হাতে একটা কাগজ বাঁধা ছিল, সেটা কোথায়? ওর হাতে কাগজ বাঁধা ছিল, আমি উঠে রাখছি। আনতাছি। এই কাগজটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই কাগজ। আমি তোদের দুজনের একই চেহারা দেখে দুই হাতে দুজনের নাম লিখে দিয়েছিলাম। ওর নাম হাসি আর ওর নাম খুশি। কমলা আমার মেয়ে আর খুশি তোর বোন। আয় মা, আমার বুকে আয়। বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। মর্জিনা, তুমি ওকে শিশু থেকে মানুষ করে মায়ের দায়িত্ব পালন করেছো। পৃথিবীতে এদের মা বেঁচে নেই, তুমি পারবে এদের মায়ের অভাব পূরণ করতে। সে অধিকার তোমার আছে।
হ্যাঁ মা, সেই অধিকার তোমার আছে। তুমি আমার মা। বুকে আয়। মা। ছি ছি, আমি এটা কি করছি? না বুঝে খুশির বাবার গায়ে হাত দিছি। মুন্না, হ্যাঁ খুশি, তোমাকে আমি নিতে এসেছি মুন্না, কোথায়? আমার বাবার কাছে। না খুশি, এ হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? মুন্না, আমাদের ভালোবাসা দিয়ে সব ব্যবধান দূর করে দেব মুন্না। ভালোবাসা কোন খেলনা না খুশি, যে ইচ্ছা হলো খেললাম আর খেলা শেষে ভেঙে ফেললাম। আমি জানি মুন্না, তোমার সাথে আমি কোনো খেলা করছি না। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছি। কিন্তু আমাকে ভালোবাসা তোমার বাবা মাইনা নিব না, উনি আমার গ্রহণ করবেন না। গ্রহণ না করলে আমি বাবাকে ছেড়ে তোমার কাছে চলে আসবো মুন্না। খুশি, হ্যাঁ, এই পৃথিবীতে যতদিন সূর্য উঠবে, ফুল ফুটবে, পাখি গাইবে, বিধাতার সৃষ্টি প্রাণ যতদিন বিধাতার কাছে থাকবে, ততদিন তোমাকে আমি ভালোবেসে যাব। এ বুকে জড়িয়ে রাখবো, এ বুকে জড়িয়ে রাখবো মুন্না। খুশি, এখন তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমি এই বাড়ির বউ। বাড়িতে যেমন আপনার থাকার অধিকার আছে, তেমনি আমারও থাকার অধিকার আছে। তোরে আমি বউ বলে স্বীকারই করি না। আপনি কাজী রাইকা কলমা পড়ায় আল্লাহরে সাক্ষী রাইখা আমার জয়ের সাথে বিয়া দিছেন। এখন আপনার অস্বীকারে কিছু যায় আসে না। তোরে তোরে আমি মাইরে এই বাড়ির থেকে তাড়াবো। হ্যাঁ, আপনি যদি আপনার বৌমারে সম্মান দিতে না পারেন, তবে আমিও আমার শ্বশুরে সম্মান দিতে পারুম না। আপনি অত্যাচার করবেন, অন্যায় করবেন, আর আমি 10টা মাইয়ার মতো চোখে পানি ফালাইয়া বলুম সব আমার ভাগ্য। আমি সেই দলের না। আমারে আপনি ভালো কইরা চিন্তা রাখেন। আমি আপনারে বোঝাইয়া দিমু মাইয়া মানুষ কেমন হয়, কি চাই তারা। হাসি, তুই কার সাথে কথা বলছিস মা? যে অবৈধ পথে টাকা কামিয়ে রাতারাতি বড়লোক হয়েছে, তার বুকে তো বধুর ভালোবাসা থাকতে পারে না? সে তো বস হয়ে গেছে। আরে রাখো মিয়া, আমাকে সব বলে। আগে আমারে ভালো করে বুঝতে দাও। হাসি মানে কমলা, তোমার মাইয়া? হ্যাঁ, আমার হারানো মেয়ে হাসি। তোকে আমি এতদিন পর খুঁজে পেয়েছি। আমার মেয়ের সাথে তোর জয়ের বিয়ে হয়েছিল, কিন্তু তুই শ্বশুর হিসাবে এতটা খারাপ তা আমার আগে জানা ছিল না। চল মা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। জয় আসলে বলে দিস আমি আমার মেয়েকে একটা পশুর কাছ থেকে নিয়ে গেলাম। কি? আমি পশু? আমার এই বাড়ি গোয়াল ঘর। যা, তোর মেয়ের লয়ে যা। জয় আসলে বলুন তোর বউ গোয়াল ঘরে থাকতে চায় না, ওর বাবা লয়ে গেছে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, একদিন তোকে এর মাসুল দিতে হবে। চল মা, চল। স্যার, এই কাজা বৌমা এত লজ্জা দিয়ে আপনার কথা কইব ভাই ভাই আমি আপনার সামনে আসি নাই, কারণ আমি সামনে থাকলে আপনি আরো লজ্জা পাইতেন। এখন আপনার আমও গেল, ফালাও গেল স্যার। আপনার বড় লোক হওয়ার স্বপ্ন ফুস হয়ে গেছে স্যার। আমার ইচ্ছা করতেছে তোর ফুস করে একটা গুলি করি। এতে সমস্যার সমাধান হইব না স্যার। এসো 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 না। আমার বাবা। আসসালামু আলাইকুম। ও আসতে চাইনি বাবা, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। কোন মুখে এখানে আসবে ও? কি বলছো বাবা? ঠিকই বলছি মা, ওই তো আমাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল। মুন্না, বাবা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, সত্য। কেন কেন তুমি আমার বাবাকে মেরেছো? বলো, জবাব দাও।
তোমার বাবা আমার বাবার খুন করছিল, এই মিথ্যা কথাটা আমার একজন কইছিল, তাই বিশ্বাস কইরা আমি তোমার বাবারে মারছি। কে বলেছিল? হাকিম খান। আমি এক্ষুনি তার আপনার কাছে নিয়ে আইতেছি, তারপর সত্যের বিচার হইব। হাকিম খান! ও হাকিম খান! হাকিম খান! ও মুন্না, তোর বাবার হত্যাকারীকে শেষ করে দিয়েছিস? হ্যাঁ? হাকিম খান, আমার বাবার হত্যাকারী সে না। তুই এইসব কি আবল তাবল বলছিস? আমি যা কইতেছি ঠিকই কইতেছি। এখন আমার সাথে গিয়া ব্যারিস্টার কামালের সামনে প্রমাণ করতে হইব কে আমার বাবার হত্যাকারী। তোর কি মাথা খারাপ হয়েছে? আমাকে একজন খুনির কাছে নিয়ে যেতে চাস? কে খুনি সে বিচার পরে হইব, এখন আমার সঙ্গে আপনার যাইতে হইব। এই, তুই আমার পাঁচাটা কুত্তা, তুই বললেই আমি যাবো? ওই হাকিম খান, আমি এতক্ষণ তোর সম্মান দেখাই কথা কইছি, কিন্তু আর না। তোর জন্য আমার ভালোবাসার গায়ে হাত তুলছি, তোর জন্য আমার ভালোবাসা শেষ হয়ে গেছে। আজ তোরে প্রমাণ করে দিতে হইব ব্যারিস্টার কামাল আমার বাবার খুন করছে। আমার সঙ্গে চল। না, আমি যাব না। এমনি না গেলে আমি তোরে জোর করে নিয়ে যাব। তোর এত বড় সাহস, তুই আমাকে জোর করে নিয়ে যাবি? এই, ওকে মেরে লাশ ফেলে দে। যা, নিয়ে যা। ওই হাকিম খান! হাকিম খান, পাপ ছাড়ে না পাপেরও, আল্লাহ তোর বিচার করছে। মাথায় টুপি দিলে মানুষ ভালো হয় না, মন খারাপ করে বসে থাকলে মন ভালো হয় না। চলেন, ঘরের বুক ঘরে ফিরাই আনি। কোন শরমে যাবো? আমি যাব না, তুই গিয়ে নিয়ে আয়। যা। বাড়ির থেকে বাই করে দিলেন আপনি, আর নিয়ে আসো আমি। ওনারা কি আমার কথা আসবে? আসবো। তুই আমার বন্ধুরে বুঝায় কইবি সে যেন আমার ভুল ক্ষমা করে দেয়। আমি আমার ভুল বুঝতে পারছি। কইবি আমি হজে চলে গেছি। আপনি হজে যাবেন স্যার? হ্যাঁ, আমার বন্ধুরা আরো কবি আমি হজ করে এসে যেন দেখি সে আমার ছেলে বউ নিয়া যেন আমার বাড়িতে আছে। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি বৌমা সহ সবাই যে আপনার বাড়িতে ফিরে নিয়ে আসো। মুন্না তো এখন আসলো না। ও আর আসবে না বাবা। এসব কি বলছিস তুই মা? ঠিকই বলছি, যে আমার বাবার গায়ে হাত তুলেছে সে কোন লজ্জায় আমার সামনে আসবে? তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমি চাই ও আর না আসুক। তুই ভুল করছিস মা, ও ইচ্ছে করে আমাকে মারেনি, ওকে ভুল বুঝিয়েছিল ওই হাকিম খান। ওকে আমি পেলে। হাকিম খানকে তুই আর জীবনে কোনো দিন পাবি না, সে উপরে চলে গেছে, সেটাও তোর কারণে। এখন তোকে উপরে পাঠাতে এসেছি। কে তুমি? আমি হাকিম খানের ভাতিজা আর কাশেম খানের ছেলে ডন। এই হাকিম খান কোথায়? বল, হাকিম খান কোথায়? চিৎকার করে কথা বলবি না খুনির বাচ্চা। তুই আমার বাবাকে খুন করেছিস, শিশুকাল আমি এতিম হয়েছি। আমার চাচা হাকিম খান আমার বাবার হত্যার প্রতিশোধ দিতে তোকে খুন করতে গিয়ে তোর বউকে মেরে নরকে পাঠিয়েছিল। সেদিন তুই বেঁচে গেছিস। তোর মেয়ের নাগর আর তার লালিত কুত্তা মুন্নার আক্রমণের প্রতিশোধ দেবার জন্য আমার চাচা প্রতিজ্ঞা করেছিল। চাচা মরে গেছে, কিন্তু আমি বেঁচে আছি, অতএব তুইও বাঁচবি না। না, আমি খুন করিনি। তোমার বাবা খুন করেছিল স্কুল মাস্টার মান্নান সাহেবকে, আর ওই মান্নান সাহেবই মুন্নার বাবা। তার জন্য কোর্ট তাকে ফাঁসি দিয়েছিল।
তোমার বাবা পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায়। তবুও তোকে মরতে হবে, কারণ তুই বেঁচে থাকলে মুন্না জেনে যাবে তুই ওর বাবাকে খুন করিসনি, আমার বাবাই মান্নান সাহেবকে খুন করেছিল। আমার বাবাকে মারার আগে তোর লাশ পড়ে যাবে। এই শালি, তোর জিদ দেখে খুব বেশি, তোর জিদ আমি গুঁড়া করে ফেলবো। এই, এই, চুল এত বড় রাখছস কে? তোর কাছে আমি মেরেই ফেলবো। তোমাকে খুন করানোর দরকার নাই, আয় নেই আমাকে সাজা দিব। দারোগা সাহেব, এরাই আমাকে খুন করতে এসেছে। ধরেন ধরেন। এই, লোক, এসো। মুন্না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে... তোমার কোনো দোষ নাই খুশি, সব দোষ আমার। আমি না বুঝে তোমার বাবার গায়ে হাত তুলছিলাম। আঙ্কেল, আঙ্কেল, আপনি আমার ক্ষমা করে দিন। কোথায় যাচ্ছ? তোমার তো কোনো দোষ নেই বাবা। বাবা, হ্যাঁ, আমি বাড়ি থেকে চলে এসেছি, না জেনে না বুঝে আমার বাবার কথায় কমলাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিন বাবা। সব ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেছে। ঠিকই কইছেন স্যার, সব ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেছে। আমার স্যারও তার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছে। উনি লজ্জায় আপনার সামনে না এসে হজে চলে গেছে। কি, হজে চলে গেছে? জি স্যার, আরো বলে গেছেন উনি হজের থেকে ফিরে এসে যেন দেখেন বৌমা সহ আপনারা সবাই ওনার বাড়িতে আছেন। আপনাদেরকে আমার সাথে যাইতে বলছেন, আপনারা যাইবেন না স্যার? ভুল তো মানুষই করে, ওর বাড়িতে কেন যাব না? 100 বার যাব। চলো সবাই।